এই যে একটা মাঠ আছে, এখানে দৌড়ের প্রতিযোগিতা করলে আমরা কি দৌড়াই হাত দিয়ে না পা দিয়ে? সবাই একটু বলেন। পা দিয়ে দৌড়ানোর আগে কেউ যদি আমাদের দুই হাত পিছনে বেঁধে দেয়, বলেন তো দৌড়ে ফার্স্ট হওয়া যাবে? এখন যদি কেউ বলে হুজুর দৌড়ায় তো মানুষ পা দিয়ে, হাত বাঁধলে সমস্যা কি? এর জবাব হলো, যদিও পা দিয়ে দৌড়ায়, কিন্তু দৌড়ানোর ক্ষেত্রে এই দুই পাকে এই দুই হাতে সাপোর্ট দেয়। কথা বলেন ঠিক না? তো আমরা বক্তারা হলো পায়ের মতো, চিল্লাপাল্লা যা পারি করব, আপনারা হলো হাতের মতো। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ আমার সাথে বলা যাবে না ইনশাআল্লাহ? বাচ্চারা যদি কথা বলে তাহলে কথার দিকটা নষ্ট হয়ে যায়, ধরনটা নষ্ট হয়ে যায়, জেহেনটা অন্যদিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে মাহফিল শোনার তৌফিক দান করেন, আমিন। তো বলছিলাম এই মজলিসটা অনেক দামি, কবুল হয়ে গেলে কিয়ামতের দিন এই ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন কিয়ামতের দিন একজন মুসল্লিকে এক বদনা ওযুর পানি দেওয়ার ওসিলায় আল্লাহ একজন জাহান্নামী সব গুনাহগুলি মাফ করে দিবেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, পূর্বেকার জামানায় একজন খারাপ মহিলা ছিল, পতিতা নারী, টাকার বিনিময়ে মানুষের সাথে খারাপ কাজ করত। একটু আওয়াজ দিয়ে বলুন তো, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই মহিলা জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ। এই জাহান্নামী মহিলা মরুভূমি দিয়ে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করছে। মহিলার অন্তরে মায়া চলে এসেছে, পায়ের মোজা খুলে কূপের ভিতর চুবিয়ে কুকুরকে সামান্য পরিমাণ পানি পান করানোর ওসিলায় আল্লাহ এই জাহান্নামী পতিতা মহিলার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি মাত্র এক গ্লাস ঠান্ডা পানির ওসিলায় জান্নাতে যাওয়া যায়, দুনিয়াতে থাকা অবস্থায় যদি এক বদনা ওযুর পানির ওসিলায় জান্নাতি হওয়া যায়, সৃষ্টির নিকৃষ্টতম একটা প্রাণী কুকুরকে সামান্য পরিমাণ পানি পান করে একজন পতিতা মহিলা যদি জান্নাতে যেতে পারে, তাহলে এত সুন্দর একটা কোরআনের বাগানে আসলে বসলে, আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোচনা শুনলে আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? এই জন্য যতক্ষণ আলোচনা হবে দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনে আখিরি মুনাজাতের আগে তওবা ইস্তিগফার করে চোখের পানি ছেড়ে দিয়ে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত যায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। হাত নামান। অনেক রাত হয়ে গেছে, আমি দীর্ঘ আলোচনা করব না। এই জন্য আপনাদের খিদমাতে পবিত্র কোরআনের প্রসিদ্ধ একটা সূরা আমরা সবাই জানি, তার নাম হলো সূরাতুল লাহাব। আমরা অনেকে তাব্বাত ইয়াদা বলি। কি বলি? আমার সাথে একটু কথা বলেন, কি বলি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়েছে, সেহেতু আমি এই সূরাকে সামনে নিয়ে কিছু তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাফসীরে মাজহারিতে লিখেছে সূরাতুল লাহাব যেহেতু নবীজির চাচা আবু লাহাবকে কেন্দ্র করে নাজিল হয়েছে, নবীজির একজন চাচার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল লাহাবকে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আবু লাহাবকে অনেক নিয়ামত দিয়েছেন। এর ভিতরে আবু লাহাবের বড় বড় নিয়ামত হলো তিনটা। সবাই বলেন কয়টা? বলতে হবে কয়টা বড় নিয়ামত? এক নাম্বার, আবু লাহাব নবীর চাচাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুন্দর চেহারার মালিক বানিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সুন্দর চেহারা দান করেন কে? আল্লাহ।
যদি কাউকে কালো বানায়, আল্লাহ যদি কারো নাকটা চ্যাপ্টা বানায়, সারাদিন যদি ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার লাগায়, বলেন তো সুন্দর হওয়া যাবে? সোনো পাউডার লাগাইলে অল্প সময়ের জন্য সুন্দর দেখায়, কিন্তু পানি দিয়ে ধৌত করার পরে সেই কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, তোমরা যখন আয়নার ভিতরে নিজেদের চেহারা দেখবা, তখন মালিকের দরবারে দোয়া করবা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। নবী দোয়া শিখিয়েছেন, দোয়ার অর্থ হলো আয়না দেখবা, চেহারা দেখবা, দোয়া পড়বা, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার চেহারা সুন্দর বানিয়েছো, আর একটু দয়া করে মায়া করে আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। নবীজি চরিত্র সুন্দর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি ভালো করে জানেন, আমাদের চেহারা যত সুন্দর হোক না কেন, আওয়াজ দিয়ে বলুন তো, কবরে যাওয়ার পরে চেহারার কোনো দাম থাকবে? বলেন তো, কবরে যাওয়ার পরে চেহারা কোনো কাজে আসবে? মায়ার নবী বলেন, কিন্তু যার চরিত্র সুন্দর হবে, এই লোকটার ঠিকানা হবে জান্নাত। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই চেহারা নিয়ে সুন্দর একটা গল্প এসেছে, বলবো? খেয়াল করে শুনবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে বানিয়ে থাকতে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘোরাফেরা করেন, জান্নাতে খাবার খান, জান্নাতি পোশাক পরিধান করেছেন, কিন্তু আদম আলাইহিস সালামের মনটা বেশি ভালো না। আওয়াজ দিয়ে বলতে হবে যে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আদমকে পোশাক দিলেন, খাবার দিলেন, যে আল্লাহ আদমকে জান্নাতে থাকতে দিলেন, সেই আদমের মন খারাপ হলে আল্লাহ জানবে কি জানবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তুমি একটা কাজ এখনো করো নাই, শুধু মনে মনে কল্পনা করেছো। আল্লাহ বলেন, আমি সেই কল্পনার খবরটাও জানি, ঠিক কিনা? আল্লাহ বুঝে ফেললেন আদমের মনটা ভালো না, আদমের জন্য একজন হাওয়া দরকার, সাথী দরকার। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মিন জিলইহিল আইসার, বাম পাজরের একটা হাড্ডি দিয়ে আল্লাহ মা হাওয়াকে বানানোর পরে জান্নাতুল মুবারাকে চেয়ার দিলেন দুইটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? ডান পাশের চেয়ারের ভিতরে বাবা আদম বসা, উনি চেয়ারে বসার পরে ঘুম পড়ে গেলেন। বাম পাশের চেয়ারটা ফাঁকা। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে বাম পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখে আনন্দ সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা, মানে হাওয়াকে আল্লাহ তাআলা সমস্ত শরীরে অলংকার গহনা দিয়ে সাজিয়ে বাম পাশের চেয়ারে বসিয়ে রেখেছে। ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে, আদম আলাইহিস সালাম এবার আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, আমি আদম, তুমি আমাকে আগে সৃষ্টি করেছো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হাওয়াকে তো কিছুক্ষণ আগে আমার হাড্ডি দিয়ে তুমি সৃষ্টি করেছো, আমাকে আগে বানিয়েছো, কিন্তু সাজিয়েছো ওকে বেশি। ওর কানে দুল, গলায় হার, হাতে চুড়ি, সব শরীরে অলংকার গহনা দিয়ে সাজানো। কারণ কি? আমাকে আগে সৃষ্টি করেছো, সাজালে তো আমাকে বেশি সাজাইবা। বলেন না আল্লাহু আকবার। আদম নবী আল্লাহকে প্রশ্ন করার পরে রব্বুল আলামিন আদমকে ডেকে বলে, আদম তুমি তোমার মুখটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দাও। আদম নবী
তার চেহারাটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর মুখের ভিতরে, আমরা যেটাকে বাংলায় বলি চোয়াল, আরবিতে বলা হয় লিহিয়া, যেখানে দাড়ি গজায়, এখানে আল্লাহ তাআলা তার কুদরতি হাত বুলাতে দেরি আদম নবীর মুখে দাড়ি গজাতে দেরি হয় নাই। এবার আদম নবীকে আল্লাহ ডেকে বলে, আদম ভালো করে শুনে নাও, তোমার স্ত্রী হাওয়া হলো নারী জাতি, মহিলা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ নারীদেরকে অলংকার গহনা দিয়ে সাজাইলাম, আর তুমি আদম তুমি হলো পুরুষ জাতি, আমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইলাম। এরপরে আরো কাহিনী আছে, বলবো? এবার আদম নবী ধরার জন্য আম্মা জানের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, না, ধরা যাবে না। এবার আদম বলে, তাহলে আমি ধরবো না, ধরবে কে? তো আমার বউ, আমার স্ত্রী, আমার সঙ্গিনী, আমি ধরবো না, ধরবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ধরার আগে মোহর দিতে হবে। জোরে বলেন কি? আওয়াজ দিয়ে বলুন তো, বিবাহের পরে স্ত্রীদেরকে মোহর দিতে হয় কি হয় না? আল্লাহ বললেন মোহর না দিয়ে ধরা যাবে না। এবার আদম নবী আবার ডেকে বলে, ইয়া রাব্বুল আলামিন, তুমি জান্নাতে খাওয়াও তাই আমি খাই, তুমি জান্নাতে কাপড় দিয়েছো তাই আমি পরিধান করেছি, তুমি জান্নাতে থাকতে দিয়েছো তাই আমি থাকি, আমার টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছুই নাই, আমি হাওয়ার মোহর আদায় করব কেমনে? বলেন তো, প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ ডেকে বলে, আদম আমিও ভালো করে জানি তোমার টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছুই নাই, কিন্তু তোমার ঔরসে শেষ জামানায় একজন নবী আসবে, একজন রাসূল আসবে, তার নাম হবে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডেকে বলে, আদম তুমি যদি তোমার সেই সন্তান মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পাঠ করো, কয়বার? 10 বার যদি দরুদ পাঠ করো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিব। এবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন ঠিক না? আদম আলাইহিস সালাম আমাদের নবীর উপরে 10 বার দুরূদ পাঠ করলেন। আদমের জন্য আল্লাহ হাওয়াকে হালাল বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমি বোঝাতে চাই, আল্লাহর নবীর চাচা আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে সূরাতুল লাহাব নাজিল করেছে, মনে আছে না নাই? এই কি অবস্থা? সামনে বসে কথা বলে কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চাচা আবু লাহাবের বিরুদ্ধে সূরাতুল লাহাব নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন, মনে আছে না নাই? আমি বলেছিলাম আবু লাহাবকে আল্লাহ বড় বড় 3টি নিয়ামত দিয়েছেন, এর ভিতরে 1 নাম্বার সুন্দর চেহারা। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে দয়া করে মায়া করে বুদ্ধিমান বানিয়েছিল। বলেন না আল্লাহু আকবার। সবাই বলে না? আওয়াজ দিয়ে বলুন তো, বুদ্ধিমান বানানোর মালিক কে? আল্লাহ যদি আমাদের কাউকে বুদ্ধিমান না বানিয়ে পাগল বানান, সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ মিলে আমাদেরকে সুস্থ বানাতে পারবে?
জোরে বলেন সুস্থ করা যাবে? এবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বুদ্ধিমান বানানোর মালিক কে? আল্লাহ আবু লাহাবকে অনেক বুদ্ধিমান বানিয়েছেন, কিন্তু বিদ্যা বুদ্ধি কোনদিন নবীর পক্ষে কাজে লাগায় নাই। সারাটা জীবন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আবু লাহাব মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আমাদের বাংলাদেশ থেকে বিদেশে যাই ডিগ্রি কামাই করার জন্য, লেখাপড়া করি, বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে বাংলাদেশে আসার পরে বলে আল্লাহ বলতে কিছু নাই। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের আল্লাহ আছে? আমাদের আল্লাহ ধরে বলেন আছে না নাই? তারা বলে পৃথিবীতে যা কিছু হয় এমনি এমনি হয়, চাঁদ ওঠে এমনি এমনি, সূর্য ওঠে এমনি এমনি, বাতাস প্রবাহমান হয় এমনি এমনি, এই গাছপালাগুলি এমনি এমনি জন্মায়, এমনি এমনি হয়। বলেন না নাউজুবিল্লাহ। কিছুদিন আগে এক রাম ছাগল বলেছিল, আমরা মানুষ, আমরা নাকি বানরের জাতি। কি কন আপনারা? আমাদের আব্বা আম্মা কেউ বানর? আমাদের দাদা দাদি নানা নানি কেউ বানর ছিল? আল্লাহ বলেন কাররামনা বানি আদম, পবিত্র কোরআনের 15 নম্বর পারা সূরা বানি ইসরাঈলের 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত এটা। আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ আমাদেরকে বললেন আদমের সন্তান, আর ওরা বলে আমাদেরকে বানরের সন্তান। বলেন না আউযুবিল্লাহ। এই জন্য নবীজি বলতেন যে বিদ্যা, যে বুদ্ধি ইসলামের পক্ষে কাজে লাগে না, ওই বুদ্ধিমান এবং আবু জেহেলের ভিতর কোনো পার্থক্য নাই, ঠিক না? আমাদের মুরব্বী ওলামা একরাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, কিন্তু ইসলামের পক্ষে বিদ্যা বুদ্ধি কাজে লাগে না, বাস্তবে তাদের কোনো বুদ্ধি, সবাই একটু বলেন, কোনো বুদ্ধি। হুজুর একটা গল্প বলতেন মাঝে মাঝে, খেয়াল করে, বাস্তবে যে তাদের বুদ্ধি নাই এই জন্য একটা উদাহরণ দিতেন। এমন একজন বুদ্ধিজীবী আল্লাহকে মানে না, ইসলামের চরম দুশ্মন। এই লোকটা নিজের গাড়িটা চালিয়ে একটা স্কুলে গেছে। সবাই বলেন কোথায়? আওয়াজ হয় নাই, কোথায়? স্কুলে যাওয়ার পরে সব ছাত্র ছাত্রীদেরকে ডেকে বলে, আমি তো অনেক বুদ্ধিমান, আমার মতো তোদের বুদ্ধি আছে কিনা আমি একটু পরীক্ষা করতে চাই, সামনে আয়। সবাই সামনে আসার পরে এই বুদ্ধিজীবী এদেরকে প্রশ্ন করে, আমি আমার গাড়িটা চালিয়ে, খেয়াল করেন, আমি আমার গাড়িটা চালিয়ে তোমাদের স্কুল পর্যন্ত এসেছি, আমার সময় লেগেছে 30 মিনিট। কয় মিনিট? পারলে তোমরা বলো তো আমার বয়স কত? আচ্ছা বলেন তো, এটা কোনো প্রশ্ন হলো? এখন সামনের বেঞ্চের ব্রিলিয়ান্ট ব্রেনি ছাত্রছাত্রী যারা, এরা চিন্তা করে স্যার একটা প্রশ্ন করেছে, উত্তর না দিলে তো মান ইজ্জত কিছু থাকে। ওরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু সব করা শেষ, উত্তর দিতে পারে না, নাই তার দিবে কেমনে? এখন পিছন দিক থেকে একটা চালাক ছেড়ে দাঁড়িয়ে বলে, স্যার আমি আপনার প্রশ্নের জবাব জানি, আপনার বয়স আমি জানি। স্যার তখন বলে, কি রে, এরা কেউ পারলো না, তুই পারলি কেমনে, বলতো আমার বয়স কত? ও তখন বলে, স্যার আপনার বয়স হলো 50। বাস্তবে এই রাম ছাগল বুদ্ধিজীবীর বয়স 50। এখন বলে, কি রে, মিলাইলি কেমনে, এরা কেউ পারলো না, তুই পারলি কেমনে? বলে, স্যার অঙ্ক একেবারে সহজ, আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এই হাফ পাগলটার বয়স হলো 25 বছর, আর আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা অনুযায়ী আপনি হলেন ফুল পাগল, তাইলে অঙ্ক একেবারে সহজ। আমাদের বাড়ির হাফ পাগলের বয়স 25 হলে আপনার মতো বুদ্ধিজীবী রাম ছাগলের বয়স 50 হবে। কথা বলেন ঠিক কিনা? আমি হাসানোর জন্য বলছি না, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে,
এদেশের কৃষক, মাঝি, মাল্লা সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এই বাংলাদেশে ইসলাম আগেও ছিল, বর্তমানে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কোন নাস্তিক মুরতাদ যদি বাংলাদেশ থেকে ইসলামকে দূর করতে চায়, তারাই ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আবু লাহাব ছিল এই মার্কা বুদ্ধিমান। আল্লাহ অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছে, কিন্তু ইসলামের পক্ষে, নবীর পক্ষে কোনোদিন কথা বলে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার কিতাবে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আবু লাহাবকে 3 নাম্বারের সন্তান নামক নিয়ামত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সবাই সুবহানাল্লাহ বলেন নাই? ভাবতেছেন সন্তান আবার আল্লাহর কেমন নিয়ামত। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি কাউকে সন্তান দিতে না চায়, সারাদিন যদি বাবার দরবারে গিয়ে মাজারে সিজদা দেয়, বলেন তো সন্তান কোনোদিন হবে? কোন বাবা কাউকে সন্তান দিতে পারে? জোরে বলেন, কোন পীর কাউকে সন্তান দিতে পারবে? আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আমার মারাত্মক বদ অভ্যাস আছে, আমি নড়াচড়া করলে কথা বলতে পারি। আমার মসজিদে যত বড় নেতা হোক না কেন, ভিতরে ঢোকা নিষেধ। যে আগে আসবে আগে বসবে, পরে আসলে পরে, নড়াচড়া না করে। আমি আপনাদের পায়ে ধরছি, আমি পায়ে ধরছি, হাঁটাচলা করবে না। বাচ্চারা উঠলে উঠে যাও, বাবারা কষ্ট হলে চলে যাও। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে নড়াচড়া কেন করি আমরা? পিছন থেকে কেউ আসলে আমরা বসে যাব, এই বাদে আমরা কেউ হাঁটাচলা না করি। এত সুন্দর একটা মজলিস, নড়াচড়া করলে আমি তো বলতে পারি না। অনেকে আছে চোখ বন্ধ করে বলে, কিন্তু আমি পারি না, এটা আমার খারাপ অভ্যাস। আপনারা আমাকে মাফ করে দিন। নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা আবু লাহাবকে সন্তান নামক নিয়ামত দিয়েছেন। আবার বলেন সুবহানাল্লাহ। আবার একটা আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান দান করেন আমাদেরকে কে? আল্লাহ ছাড়া কেউ কি সন্তান দিতে পারে? আল্লাহ তাআলা আবু লাহাবকে 6টা সন্তান দিয়েছে। জোরে বলেন কয়টা? আমার দিকে তাকান। আবু লাহাবের 3 জন ছেলে, 3 জন মেয়ে। এই ছেলে 3 জনের ভিতরে একজনের নাম হলো উতবাহ। কি নাম? নামটা মনে থাকবে? আর একজনের নাম হলো উতাইবাহ। উতবাহ, উতাইবা আপন 2 ভাই। আবু লাহাবের 2 ছেলে আমাদের নবীজি নবী হওয়ার আগে, নবী হওয়ার, নবুয়ত পাওয়ার আগে নবীজির আপন 2 মেয়ে। একজনের নাম রুকাইয়া, আর একজনের নাম উম্মে কুলসুম। নবীজির আপন 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলে উতবা, উতাইবার সাথে নবী বিবাহ দিয়েছিলেন। বলেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কেন বললাম? সামনের আলোচনা শুনলে বুঝে আসবে। রাজি আছেন? আল্লাহ নবী হলেন, খেয়াল করে শুনবেন। নবী হওয়ার পরে টানা 3 বছর পর্যন্ত, জোরে বলেন কতদিন? টানা 3 বছর পর্যন্ত নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতেন না। আপনারা যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনারা জানেন কাবা ঘরের পাশে সাফা মারওয়া 2টা পাহাড়। জোরে বলেন আছে না নাই? এই সাফা মারওয়ায় সাই করতে হয়, দৌড়াইতে হয়। এই সাফা পাহাড়ের উপরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখানে বসে বসে 3 বছর পর্যন্ত নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। 3 বছর পার হয়ে যাওয়ার পরে নবীর উপরে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ অন্য জায়গায় বললেন, ফাস্তা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, মক্কার কাফেররা আপনাকে কি বললো আর দেখার সময়? 3 বছর দেখেছেন, আর অপেক্ষা করা যাবে না। আপনি মক্কার জমিনে প্রকাশ্যে ইসলাম প্রচার করুন। বলেন না আল্লাহু আকবার। এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে
মায়ের নবী ডাকলেন হযরতে আলীকে, জোরে বলেন কাকে? হযরতে আলীকে ডেকে বলে, আলী, আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে মক্কার ভিতরে বাছাই করে করে 40 জন বড় বড় নেতা, জোরে বলেন কতজন? 40 জন বড় বড় নেতাদেরকে আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে খাবারের দাওয়াত দিবা। হযরত আলী 40 জনের নাম লিস্ট করে করে সকলের বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত পৌঁছে দিলেন। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল দুপুরবেলা তাদেরকে খাওয়াবেন কি? মায়ের নবী তখন বলে, আলী, একটা বকরির 4টা পা হয়, জোরে বলেন ছাগলের পা কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, ছাগলের পা কয়টা? নবীজি বললেন, সামনের ডান পাশের একটা মাত্র পা ব্যবস্থা করো, 3 কেজি আটা দিয়ে রুটি বানাও, ছোট্ট এক পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরত আলী ব্যবস্থা করলেন, খাবার গুলি রান্না করে নবীর সামনে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 3 কেজি আটা দিয়ে রুটি বানাইলাম, 1 পেয়ালা দুধের ব্যবস্থা করলাম, ছাগলের মাত্র একটা পা রান্না করেছি, এটা তো 40 জনকে খাওয়ানো যাবে না, 3 থেকে 5 জন খেলেই শেষ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, 3-4 জনের খাবার 40 জনকে খাওয়াবেন কেমনে? হযরত আলীকে নবী সান্ত্বনা দিয়ে বলে, আলী, কোনো টেনশন করবা না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। পরের দিন দুপুরবেলা আমার দিকে তাকান, হাঁটা চলা না করে। পরের দিন দুপুরবেলা মায়ার নবীর বাড়িতে 40 জন মেহমান, বড় বড় নেতারা চলে আসে। আল্লাহ নবী আলীর দিকে তাকিয়ে দেখলেন আলী খুব টেনশনে আছে। নবী আলীর কাছে গিয়ে বলে, কোনো টেনশন নাই, তুমি একটু গোস্তের পাতিল থেকে ঢাকনা সরাও। আল্লাহর নবী ঢাকনাটা সরানোর পরে পাতিল থেকে 1 টুকরা গোস্ত উঠিয়ে মুখ দিয়ে চিবিয়ে বিসমিল্লাহ বলে আবার পাতিলের ভিতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। নবীর বরকতের চাদর মোবারকটা আলীকে দিয়ে মায়ের নবী বলেন, বিসমিল্লাহ বলে এই খাবারগুলি ঢেকে দাও। ও আলী, আমার চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে রুটি দিবা, আমার চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে গোশত দিবা, চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে সবাইকে দুধ পান করাইবা। হযরতে আলী সবাইকে খাওয়াতে খাওয়াতে দেখে যে খাবার 5 জন খেলেই শেষ হয়ে যায়, খেতে খেতে 40 জনের খাওয়া শেষ হয়ে যায়। আমার দিকে তাকা। এবার হযরত আলী নবীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলে। নবী আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী আলীকে বললেন, আলী, গতকালকে সবার বাড়িতে গিয়ে তুমি দাওয়াত দিয়েছো, আজকে আবার রান্না করে সবাইকে খেদমত করে খাওয়াইছো, তোমার অনেক ক্ষুধা লেগেছে, তুমিও খাও। হযরত আলী বলেন, আমি পেট ভরে খাইলাম। নবীজি বললেন, আমারও ক্ষুধা লেগেছে, আমাকেও খাবার দাও। নবীও খাইলেন। নবী এবার বলেন, ঘরের ভিতর আম্মাজান খাদিজা আছে, তাকেও খাবার দাও। আল্লাহু আকবার। ঘরের ভিতরে আম্মাজানকেও খাবার দেওয়া হলো। এবার নবী তাকিয়ে দেখে নবীর বাড়ির সামনে 8 থেকে 10 জন ভিক্ষুক দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। নবী আলীকে বললেন, আলী, ভিক্ষুকদেরকে পেট ভরে খাওয়াও। সবাই পেট ভরে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এবার নবী আলীকে ডেকে বলে, আলী, এবার একটু বিসমিল্লাহ বলে আমার চাদরটা সরাও তো দেখি। হযরতে আলী বিসমিল্লাহ বলে নবীর চাদরটা সরায় দেখে খাবার বিন্দু পরিমাণ কমে নাই, কমে নাই। রান্না করার পরে যেমন ছিল তেমনই রয়ে গেছে, একটু খাবার কমে নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার নবী দাঁড়াইলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। মনে আছে তো? আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, নবী দাঁড়াইলেন। কিন্তু যাকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, কুলাঙ্গার আবু লাহাব, এই কুলাঙ্গার বুঝে ফেলেছে মুহাম্মদ হয়তো কিছু একটা বলবে। সবাইকে বলে, তোমরা কি খেয়াল করে দেখেছো যে খাবার 3 জন খেলেই শেষ হয়ে যায়, মুহাম্মদ সেই খাবারটা 50 জনকে খাওয়াইছে। আমাদের খাবারে মুহাম্মদ জাদু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো, আমাদের নবী কি জাদুকর ছিলেন? মুহাম্মদ আমাদের খাবারে জাদু
5 জনের খাবার 50 জনকে খাওয়াইছে। আর বেশিক্ষণ মুহাম্মাদের বাড়িতে থাকা যাবে না, সবাইকে নিয়ে নবীর বাড়ি থেকে এই আবু লাহাব বের হয়ে চলে যায়। নবীর মনটা তখন খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা ধরে বলেন কোন বেলা? আওয়াজ দিয়ে বলেন কখন? সকালবেলা। কাবা ঘরের পাশে আর একটা পাহাড় আছে, জাবালে আবি কুবাইস। আপনারা জানেন আমাদের নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়েছিল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই চাঁদ 2 ভাগ হওয়ার পরে, এই বসো, এতবার বলতেছি তাও বোঝে না। আপনারা কারা আছেন একটু নিষেধ করবেন না এদেরকে, এই পাশে কথা বলে। থাক, বসেন, আসেন হুজুর আসেন। জায়গা তো ছোট, মাহফিল যদি বড় হয় হাজার হাজার মানুষ, সেখানে নড়াচড়া করলে চোখ পড়ে না। এটা তো তাকাইলেই তো মসজিদের পর্যন্ত চোখ পড়ে। এটা তো আমার সীমানা, চোখের সীমানার ভিতরে। এই জন্য তো বলতে পারি না। আমি বললাম তো, আপনাদের কাছে ক্ষমা চাইলাম, হাঁটাচলা না করি। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হবে? নারায়ে তাকবীর। আসেন হুজুর আসেন। মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী পরের দিন সকালবেলা জোরে বলেন কখন? আমার দিকে তাকান। সকালবেলা কাবা ঘরের পাশে একটা পাহাড় আছে, জাবালে আবি কুবাইস। আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আল্লাহ 2 ভাগ করিয়েছিলেন। এই 1 ভাগ চাঁদ এই জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে এসে দাঁড়িয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী সেই পাহাড়ের উপর গিয়ে দাঁড়িয়ে সব মক্কার মানুষদেরকে ডেকে বলে, ও মক্কার ভাই বোনেরা, আমি যদি তোমাদেরকে কোনো কথা বলে তোমরা কি আমার কথা মানবা? মক্কার সব মানুষগুলি তখন বলে, ও মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। কথা বলেন ঠিক কিনা? ও মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। জন্মের পর থেকে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যা বলবা আমরা সবাই তোমার কথা মানব। মায়ার নবী তখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, আমার দিকে তাকান। নবীজি তখন সবার সামনে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, ও মক্কার ভাই ও বোনেরা, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদকে তোমরা রাসূল হিসেবে মেনে নাও। নবীজি বললেন তুফলিহুন তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও মক্কার কাফেররা, তোমরা লাত নামক বড় মূর্তির পূজা করো, মানাত নামক বড় মূর্তির পূজা করো, উজ্জা নামক বড় মূর্তির পূজা করো, হুবুল নামক বড় মূর্তির পূজা করো। এই মূর্তিগুলির পূজা করা যাবে? এই মূর্তিগুলিকে আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহ নবী বললেন মূর্তির সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই জন্য নবী বললেন সব গুনাহ আল্লাহ সহ্য করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মূর্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, নবী সবার সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, তোমরা যে মূর্তিগুলি পূজা করো আল্লাহ তাদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা।
আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত মূর্তিগুলি আছে এদেরকে যদি কথার কথা শরীয়তপুর, আমার দিকে তাকান, শরীয়তপুর বিশাল বড় একটা মাঠের ভিতরে এক জায়গায় জমা করা হয়, আওয়াজ দিয়ে বলতে হবে সারা পৃথিবীর মূর্তিগুলি মিলে আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাছি সৃষ্টি করতে পারবে? জোরে বলেন, মাছি বানাতে পারবে? আল্লাহ বলেন মাছি বানানো তো অনেক দূরের কথা। ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন, এই মূর্তিগুলির সামনে কত রকম খাবার দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই মূর্তির সামনে কত রকম পানি দেওয়া হয়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে আমার সৃষ্টি করা ছোট্ট ছোট্ট মাছিগুলি মূর্তির সামনে দিয়ে খাবার এবং পানি যখন ছিনতাই করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, এই মাছিটাকে তাড়ানোর মতো ক্ষমতা কোনো মূর্তির নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন যাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল, যে মূর্তিগুলি পূজা করা হয় সে মূর্তিগুলিও দুর্বল, ঠিক কিনা? আপনাদের কি বিশ্বাস হয়? আল্লাহর কথা বিশ্বাস হয়? মূর্তি কি পরিমাণ দুর্বল আল্লাহ বললেন যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল, যে মূর্তিগুলি পূজা করা হয় সেগুলিও দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাসকে আরো মজবুত করার জন্য তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি আবু জেহেল বদমাশের একটা গল্প আনছেন, বলবো? আমার কথাকে সবাই বুঝতেছেন? ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবির ভিতরে আবু জেহেলের একটা গল্প আনছেন, সেটা হলো আবু জেহেলের একটা মূর্তি ছিল। জোরে বলেন কি ছিল? সবাই বলে না কি ছিল? এই মূর্তিটাকে আবু জেহেল খুব ভালোবাসত। যখন বাজারে যেত তখন কাঁধে করে নিয়ে বাজারে যেত, আবার রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাতো। কি পীড়িত! তো কোনো এক সময় মক্কার জমিনের একজন ধনী লোকের মেয়ের বিবাহ, আবু জেহেলকে দাওয়াত দিয়েছে এই লোকটা ভয়ে। জোরে বলেন কিসে? ভয় দাওয়াত দেওয়ার কারণ হলো সিরাতে মুস্তাফায় লিখেছে আবু জেহেলকে যদি মক্কায় কোনো অনুষ্ঠান হতো, আবু জেহেলকে দাওয়াত না দিলে এই শয়তান ওই অনুষ্ঠান করতে দিত। প্রিয় ভাইরা আমার, বলুন তো এমন আল্লাহর ওলি নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? ওনাকে দাওয়াত না দিলে মাহফিল করতে দেয় না। আল্লাহর কসম করে বলি মরার পরে ফেরেশতাদের পিটান সহ্য করতে পারবে না, ঠিক না? কিছুদিন আগে খুলনায় গিয়েছিলাম, এক নেতার নাম আমার নামের উপরে কেন নাই, এজন্য উনি আসেই না। আমি সন্ধ্যার সময় যখন গেলাম খুলনায়, পাশে আর একটা মাহফিল, বলে হুজুর এদিকে তো মারাত্মক গ্যাঞ্জাম। কেন? বলে আপনি প্রধান বক্তা নাম উপরে দিয়েছি, উনি নেতা মানুষ নাম নিচে দিয়েছি, এই জন্য উনি আসবেন না। আমি বললাম ভাই ঝামেলা করে লাভ নাই, আমার নামই দেওয়ার দরকার নাই, তুমি সকালবেলা গিয়ে প্রেসে যে এমন 1000 কপি ছাপাও যেখানে নেতার নামটা উপরে থাকবে। সকালবেলা ওই মাদ্রাসার মোহতামিম সাহেব গিয়ে ওই নেতার নামটা উপরে দিয়ে 1000 হ্যান্ডবিল ছাপানোর পরে এটার ছবি তুলে নেতার মোবাইলে পাঠানোর পরে নেতা আসছে। দোয়া করছি আমি, আল্লাহ সবাইকে তুমি সঠিক বুঝ দান করো, ইসলামের জন্য কবুল করো, চিল্লায় বলে আমিন। আবু জেহেল এমন নেতা ছিল দাওয়াত না দিলে অনুষ্ঠান করতে দিত না। তো ওনাকে দাওয়াত দিয়েছে ভয়ে। এবার আবু জেহেল চিন্তা করে কিরে আমি তো নেতা, আমি তো বিবাহের দাওয়াত খাওয়ার পরে কিছু হাদিয়া উপহার দিতে হয়। বলেন তো আপনাদের এদিকে এই নিয়ম কানুন আছে? ইন্না লিল্লাহ, কি কয়? একজন তো একেবারে গেটের সামনে খাতা কলম নিয়ে বসা থাকে, কে কি দেয় লেখার জন্য। তো আবু জেহেল চিন্তা করে আমি তো নেতা, ছোটখাটো জিনিস দিলে তো মান ইজ্জত থাকে না, কি দেওয়া যায়? অনেকক্ষণ চিন্তা করার পরে সিদ্ধান্ত নিল আমার যে ছোট সাইজের ভগবানটা আছে, মূর্তিটা আছে, এটাকে আমি বিবাহের উপহার হিসেবে দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভগবান মূর্তি কাঁধে করে নিয়ে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রওনা করেছে। গরম পানি থাকলে একটু আনা যাবে?
কিছু দূর যাওয়ার পরে আবু জেহেল পেশাবে চাপ দিছে। জোরে বলেন, কিসে চাপ দিছে? পেশাবে চাপ দিলে কাঁধের থেকে মূর্তিটাকে এক পাশে রেখে আর এক পাশে আবু জেহেল পেশাব করতে বসছে। পেশাব করার মাঝখানে আবু জেহেলের কানে ফ্যাস 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 আওয়াজ। আবু জেহেল বলে, কি ব্যাপার? পেশাব তো করে আমি সামনেই, এই কোয়ালিটির ফ্যাস ফ্যাস আওয়াজ হলেই তো আমার সামনেই হয়, পিছন দিকে আবার পেশাব করার মতো আওয়াজ হয় কিসের? মাথাটা ঘুরায় পিছন দিকে তাকিয়ে দেখে একটা কুকুর পা একটা উঁচু করে একেবারে মূর্তির মুখ বরাবর স্প্রে মারতেছে। আবু জেহেলের রাগ হয়ে গেছে। ইমাম